সিইও দফতরে বিজেপির প্রতিনিধি দল শুভেন্দু অধিকারীর নেতৃত্বে সিইও দফতরে বিজেপির বিধায়করা। সিইওর সঙ্গে সাক্ষাৎ বিজেপির প্রতিনিধি দলের। সিইওর সঙ্গে সাক্ষাৎ বিজেপির প্রতিনিধি দলের। আজ সিইও দফতরে বিজেপির প্রতিনিধি দল শুভেন্দু অধিকারীর নেতৃত্বে আজ সিইও দফতরে বিজেপির বিধায়করা। তৃণমূল কংগ্রেস তার সরকার এবং আইপ্যাক কিভাবে ডাটা এন্ট্রিতে ম্যাল প্র্যাকটিসেস ফ্রড করছে, যাতে আপনার কাছে আমরা বলতে না পারি ডিসি সেন্ট্রাল মাননীয়া ইন্দিরা দিদিমণির নেতৃত্বে কয়েকশো পুলিশ প্রথমে দড়ি দিয়ে গেট আটকেছে। এটাতে প্রমাণিত হচ্ছে যে সিও অফিস নট সেফ। 26, 27, 28 এই 3 দিনের প্রত্যেকটা এন্ট্রিকে স্পেশাল অবজারভার এবং ইসিআই টেকনিক্যাল টিমকে দিয়ে এআই ফটো স্ক্যান এবং আপনার যা যা মডার্ন ব্যবস্থা আছে অডিট করতে হবে। মাননীয় সুব্রত গুপ্ত এবং জোন অবজারভার ফিল্ডে গতকাল থেকে কাজ করছেন। তার আগে পর্যন্ত 1,25,00,000 যে রাতারাতি এন্ট্রি করা হয়েছে, এতে আপনার ইআরও এইআরও আইপ্যাক ইনভলভ মিস্টার বিজয় ভারতী, মিসেস আয়সা রানী ইমিডিয়েট ডিও থেকে ডিইও থেকে বাদ দিতে হবে। গোটা ভারতে এসডিও র্যাঙ্কের অফিসাররা হচ্ছেন ইআরও, ইমিডিয়েট চেঞ্জ করতে হবে। আইপ্যাক এর এত সাহস হয় কি করে ডাটা এন্ট্রি সহ এর মধ্যে ঢুকেছে? এর আমরা ইন্ডিপেন্ডেন্ট এজেন্সি দিয়ে তদন্ত চাই। বাইরের রাজ্যের আইপিএস অফিসারকে আনুন, সিবিআই কে আনুন, জুডিশিয়ালকে রিকোয়েস্ট করুন, আপনি এটা টেক আপ করুন। সিইও দফতরের সামনে বিএলওদের বিক্ষোভ স্লোগান। বিজেপি বিধায়করা পৌঁছতেই বিএলওদের স্লোগান। দফায় দফায় পুলিশের সঙ্গে বিএলওদের ধস্তাধস্তি, ব্যারিকেড ভাঙারও চেষ্টা করা হয়। শুভেন্দুকে গো ব্যাক স্লোগান। বিজেপির বিধায়করা আজ সিইও দফতরের সামনে পৌঁছতেই বিএলওদের বিক্ষোভ স্লোগান। দফায় দফায় পুলিশের সঙ্গে বিএলওদের ধস্তাধস্তি, শুভেন্দুকে গো ব্যাক স্লোগান দেওয়া হয়। পুলিশের সঙ্গে ধস্তাধস্তি, দফায় দফায় ব্যারিকেড ভাঙারও চেষ্টা করা হয়। এখানে যারা আছে বাইরে, মমতার পুলিশ ওদেরকে ব্যবস্থা করে রেখেছে। আমি আসার আগে ওরা ছিল ওই নীল সাদা মঞ্চে, ওদেরকে পুলিশ নিয়ে এলো রাস্তার উপরে। এটা 144 এলাকা, এখানে মাইক বাজানো যায় 7 দিন ধরে। আমাকে 97-98 বার যেতে হয়েছে কোর্টে। এবং এখানে যে ডিসি সেন্ট্রাল ছিল, সিও কে উপর থেকে নেমে আপনাদেরকে তুলতে হয়েছে। ওইটা দেখান, আমরা এসব বস্তু আমরা জানি। আর 4-5 মাস এই লড়াই হবে, একদম অন্তিম জায়গায় চলে এসেছে। এসআইআর এর ডেটা এন্ট্রিতে বিএলওদের চাপ দিয়ে কারচুপি, অভিযোগ শুভেন্দু অধিকারীর। আর প্রমাণ থাকলে তা দিন, শুভেন্দুকে পাল্টা তোপ জয়প্রকাশ মজুমদারের। এই সেকশন অফ ভিডিওদের সাহায্যে বিএলওদের চাপ দিয়ে তাদের কাছ থেকে ওটিপি নিয়ে আইপ্যাকের লোকেরা মৃত, শিফটিং এবং বাংলাদেশি মুসলিম অবৈধ অনুপ্রবেশকারীদের নাম রেখে দিয়েছে। আমরা 17,111 বুথের অভিযোগ, সিরিয়াল নম্বর, ডাটা স্পেশাল অবজারভার এবং সিওকে দিয়েছি। ওনারা বলেছেন ফিজিক্যাল ভেরিফিকেশন, জোন অবজারভার এবং টেকনোলজি অ্যাপ্লাই করে যতটা সম্ভব ফিল্টার করার তারা চেষ্টা করবেন। হঠাৎ আইপ্যাকের নাম নিয়ে আসলেন কেন?
ওনার কাছে কি প্রমাণ আছে কোনো? সব থেকে বড় কথা, কেন করেছেন সেটাও আমরা জানি। আমি বেশ কয়েকদিন ধরে বলছি, বিজেপিকে যারা পরামর্শ দেয়, এবিএম অ্যাবাউট বিলিয়ন মাইন্ডস বলে যে এবিএম গ্রুপের অন্তত 30-40 জন ইন্টার্ন হিসেবে ইলেকশন কমিশনের দপ্তরে কাজ করছে এবং কম্পিউটারগুলো তাদের দখলে। যেখান থেকে এই শুভেন্দু অধিকারী মধ্যে মধ্যেই বলেন এই 30 লক্ষ নাম বাদ গেল, 1 কোটি নাম বাদ যাবে, এই হলো ওই হলো। তো সেই কথাগুলোকে নজর অন্যদিকে ঘোরানোর জন্য হঠাৎ আইপ্যাকের নাম বলেছেন। ওনার যদি কোনো প্রমাণ থাকে তাহলে দিন। আর আমি যেটা বলেছি, অভিযোগ করেছি, সেটা নির্বাচন কমিশনকে এর সদুত্তর দিতে হবে। শীতকালীন অধিবেশনের শুরুতেই বিরোধীদের এক হাত প্রধানমন্ত্রীর। সংসদ নাটক করার জায়গা নয় বলে তোপ মোদির। ড্রামা নয়, সংসদ ডেলিভারি করার জায়গা, এমনটাই বার্তা প্রধানমন্ত্রীর। বিরোধীরা নিজেদের ভূমিকা পালন করুন, বার্তা মোদির। সংসদ নয়, স্লোগানের জন্য গোটা দেশ রয়েছে। বিরোধীদের কড়া আক্রমণ প্রধানমন্ত্রীর। ड्रामा करने के लिए जगह बहुत होती है, जिसको करना है करते रहें। यहां ड्रामा नहीं, डिलीवरी होनी चाहिए। नारे के लिए भी जितने नारे बुलवाने हैं, वो पूरा देश खाली पड़ा है। जहां पराजित होकर के आए वहां बोल चुके हो, जहां अभी पराजय के लिए जाने वाले हो वहां भी बोल दीजिए। यहां तो नारे नहीं, नीति पर बल देना चाहिए और वो आपकी नीयत होनी चाहिए। हो सकता है राजनीति में नेगेटिविटी कुछ काम आती होगी, लेकिन अल्टीमेटली नेशन बिल्डिंग के लिए कुछ सकारात्मक सोच भी होनी चाहिए। कि पिछले कुछ समय से सदन को या तो चुनावी का वार्मिंग अप के लिए उपयोग किया जा रहा है, या तो पराजय की बौखलाहट करने को निकालने के लिए उपयोग किया जा रहा है। इतनी एंटी इनकम्बेंसी है कि वो वहां जनता में जा नहीं पा रहे हैं, और इसलिए सारा गुस्सा या सदन में आकर के निकालते हैं और सदन को अपने उस राज्य की राजनीति के लिए इस्तेमाल करने की नई परंपरा को कुछ दलों ने जन्म दिया है। कि पिछले 10 साल से ये जो खेल खेल रहे हैं, देश स्वीकार नहीं कर रही इन पद्धतियों को। तो अब थोड़ा बदलें, अपनी रणनीति बदले। मैं टिप्स देने के लिए तैयार हूं उनको कैसे परफॉर्म करना चाहिए। सांसदों के हकों पर तराप मत लगाइए। अपनी निराशा और अपने पराजय पे सांसदों को बलि मत बनाइए। मैं आशा करता हूं कि इन जिम्मेवारियों के साथ हम सब चलें। বিহারের জয়ের শান দিয়ে বিরোধীদের নিশানা। বিহারের হারের নাকাল কয়েকটি বিরোধী দল, কটাক্ষ মোদির। বিহারের জয় গণতন্ত্রের উজ্জ্বল উদাহরণ বলে মন্তব্য প্রধানমন্ত্রীর। পরাজয়ের হতাশা সংসদে টেনে আনবেন না, বিরোধীদের কড়া বার্তা মোদির। विपक्ष भी अपना दायित्व निभाएं, चर्चा में ऐसे मुद्दे उठाएं, मजबूत मुद्दे उठाएं, पराजय के निराशा में से बाहर निकल करके आए। और दुर्भाग्य है कि एक आध दो दल तो ऐसे हैं कि वो पराजय भी नहीं पचा पाते। बिहार के नतीजे इतना समय हो गया है तो अब थोड़ा संभल गए होंगे, लेकिन कल जो मैं बयानबाजी सुन रहा हूं उनकी, तो उसे लगता है कि पराजय ने उनको परेशान करके रखा है। लेकिन मेरा सभी दलों से आग्रह है, पराजय की बौखलाहट का वो मैदान नहीं बनना चाहिए। শীতকালীন অধিবেশনে বিরোধীদের নিশানা প্রধানমন্ত্রীর। সরব বিরোধীরা। এসআইআর নিয়ে আলোচনায় অনীহা কেন্দ্রের, তোপ প্রিয়াঙ্কা গান্ধীর। মানুষের হয়ে কথা বলা নাটক নয়, মানুষের সমস্যার কথা আলোচনা না করাই আসলে নাটক, পাল্টা তোপ কংগ্রেস সাংসদের। I suggest that urgent issues like what you said, pollution, other issues, SIR, which are it is a huge issue for democracy. Let's discuss them. What is Parliament for? Let's discuss them. Let them have a discussion. It's not drama. Speaking about issues, raising issues is not drama. Drama is not allowing discussion. Drama is not having a democratic discussion about issues that matter to the public.
We've spoken about pollution. Why are we not raising it? Why are we not allowed to? Today I've asked for zero hour on it. Why are we not allowed to discuss these things?